আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? ভালো আছেন সবাই? এই তো আপনারা অনেক জোরে কথা বলতে পারেন। জি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন একজন শিক্ষক। আমি যেখানে পড়াশোনা শেষ করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সম্মানিত প্রফেসর গিয়াসউদ্দিন। আমার আর কোনোদিন বোধহয় সাক্ষাৎ হয়নি। কামরুন নাহার ম্যাডাম, কেমিস্ট্রি, উনিও আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের। আমাদের রুবি আপা, তার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি। আমার খুব শ্রদ্ধার একজন মানুষ। আর আপনারা যারা সামনে আছেন, আপনারা আমার খুব পরিচিত মুখ। আপনাদের শুভকামনা জানিয়ে শুরু করছি। কথা খুব বেশি বলা যাবে না, আমার ছাড় রয়েছেন, ভুলভাল হয়ে যেতে পারে, এজন্য খুব অল্প কিছু কথা বলি। সেটি হলো, আন্তর্জাতিক নারী দিবসের 2025 সালের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই শব্দগুলোর যদি আলাদা আলাদা করে মিনিং করা যায়, তাহলে এটা আমাদের বাংলাদেশের আপনারা যারা নারী আছেন, আপনারা তো নারী, তদুপরি আপনাদের দুইটা অধিকার আরো বেশি প্রাপ্য। সেটা হলো যে, একে তো নারী অধিকার, দ্বিতীয়ত আপনারা প্রতিবন্ধী। এই যে দুই দিক থেকে যদি বিচার করা যায়, তাহলে এবারকার যে প্রতিপাদ্য, গত বছরের প্রতিপাদ্য প্রায় এর কাছাকাছি ছিল। প্রত্যেকবারই অধিকার শব্দটা থাকে, নারীদের ক্ষমতায়নের কথাটা থাকে, সমতার কথা এবারও এরকমই আছে, একটু হয়তো ঘোরানো ফেরানো। আমাদের উন্নয়নের কথা বলা আছে। আলাদা আলাদা করে যে প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করা যায়, তাহলে এই যে প্রতিপাদ্য, এই বাক্য বিন্যাসের মধ্যেই আমাদের যে মুক্তি, সেই মুক্তির পথ কিন্তু নিহিত আছে। এখন স্যাররা আছেন, সেই বিষয়গুলো একেবারে সবিস্তার আলোচনা করবেন। আমি শুধু যেটা বলতে চাই যে, আপনাদেরকে আপনাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনারা যারা আছেন এখানে, প্রতিবন্ধী নারীরা, আপনাদেরকে আপনাদের অধিকার এবং আপনারা সমতা পাচ্ছেন কিনা সমাজে সমানভাবে, বা পরিবারের সাথে পরিবারের অন্যান্য সদস্য যারা আছে, পুরুষ সদস্য যারা আছে, বা যারা প্রতিবন্ধী নয়, যারা স্বাভাবিক, তাদের সাথে সমতা বিন্যাস করা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। যদি না যায়, তাদের সাথে আপনার দ্বন্দ্ব করার দরকার নাই, এই বিষয়গুলো নিয়ে মত বিনিময় করেন, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলেন। এই যে আমাদের রুবি আপা, এনার সহযোগিতা নেন, এই বিষয়গুলো দরকার। আচ্ছা, গত বছরে অর্থাৎ 2024 সালের জুলাই এবং আগস্টে একটা বিপ্লব হয়েছে না আমাদের দেশে? এই বিপ্লবের মাধ্যমে বিরাট একটা পরিবর্তন আসছে না? এই পরিবর্তন কারা ঘটাইছে জানেন? সামনের কাতারে কিন্তু নারীরা ছিল। বৈপ্লবিক যে পরিবর্তনটা এসেছে আমাদের দেশে, এটা সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। বাংলাদেশে হলোটা কি, যেটা কল্পনা করা যায়নি, সেরকমের একটা বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবের মাধ্যমে বহু দিনের জগদ্দল পাথর, যে পাথরটা আমাদের 16-17 বছর আমাদের মাথার উপরে জোর করে চেপে বসেছিল, সেই জগদ্দল পাথরটা আমরা সরিয়ে দিয়েছি। যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে সামনের কাতারে নারীরা ছিল। অনেক নারী শাহাদত বরণ করেছেন, জানেন তো? জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব সফলতা হয়েছে নারীদের শাহাদতের কারণে, নারীদের আন্দোলনের কারণে। অনেক নারী এখনো অসুস্থ, তারা চিকিৎসা নিচ্ছে। তো আপনাদের এই ভূমিকা ছিল, আপনারা আপনাদের যে দায়িত্ব কর্তব্য, এটা যথাযথভাবে পালন করেছেন। এখন আপনাদের অধিকার বুঝে নেওয়ার যে বিষয়, সেটি নিয়ে আলাপ আলোচনা হবে। জাতিসংঘ এই দিবসটা, আমি যতদূর জানি, 1975 সাল থেকে অথবা 77 সাল থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে পালন করার ঘোষণা জাতিসংঘ করে আসছে। আমাদের দেশে নারীদের অধিকার একেবারেই পেছনের দিকে, বিশেষ করে যারা প্রতিবন্ধী নারী, তাদের অধিকার একেবারেই নাই বললেই চলে। এই অধিকার নিয়ে জাতিসংঘ কথা বলে, আমরা নিজেরা কথা বলি। নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার যে এনজিও, সেই নারী উন্নয়ন সংস্থার প্রধানকে আমাদের রুবি আপা, সেই রুবি আপা এটা নিয়ে কথা বলে। WDDF আর একটা সংস্থা, এখানে এই যে ব্যানার দেখছেন, WDDF অনেক বড় একটা এনজিও। মিষ্টি আপা এটা নিয়ে কাজ করেন, কথা বলেন। আপনাদের অনেক সহযোগিতাও মিষ্টি আপা করেছেন WDDF এর মাধ্যমে। আমাদের রুবি আপা এই সহযোগিতাগুলো আপনাদেরকে করেছেন, করেন নাই? অনেক সহযোগিতা আপনারা পান নাই? এটা সহযোগিতা না, এটা হলো আপনাদের পাশে দাঁড়ানো। এই পাশে দাঁড়ানো, এই মানে রুবি আপা নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে এই পাশে আপনাদের সব সময় আছে। এই যে এত সুন্দর গোছালো পরিপাটি একটা সুন্দর প্রোগ্রাম তিনি দাঁড় করিয়েছেন, এটাও তার অবদান। পেছনে থেকে আমাদের স্বপন ভাই এই কাজগুলো করে দিয়েছেন। আর একটা বিষয় আপনাদের সামনে বলি, সেটি হলো যে, নারীরা আবার অনেক সময় অনেক বজ্জাত হয়ে যেতে পারে, পুরুষরাও হতে পারে, হয়, নারীরাও হয়। নারীরা কিরকমের বজ্জাত হয়? শেখ হাসিনার মতো হলে পরে হয়, খুন করতে পারে, সে ধর্ষণের লাইসেন্স দিতে পারে। তার আমলে
তারই ছাত্র সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সংগঠক ছিল ছাত্রলীগের, তার নাম হলো মানিক, জসিমউদ্দিন মানিক। সে 100 জন ধর্ষণ করার পরে, 100টা ধর্ষণ করার পরে সেঞ্চুরি উদযাপন করছিল অনুষ্ঠান করে, জানেন তো, বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা করেছিল। তার শাস্তি না দিয়ে শেখ হাসিনা তাকে পুরস্কার দিয়েছিল বড় একটা চাকরি দিয়ে, এবং সেই চাকরিতে এখনো সে বহাল তবিয়তে আছে। এই যে ধর্ষকদেরকে ওই সময় ধর্ষণ উদযাপন করা হতো, আর এখন যে ধর্ষণের কথা বেশি বেশি শুনতেছেন, এটা কিন্তু ধর্ষণ বেড়ে গেছে তা না। এখন আপনি কথা বলতে পারতেছেন ধর্ষণের বিরুদ্ধে, ওই সময় কথা বলা যেত না। ওই সময় যদি ধর্ষণের বিরুদ্ধে কথা বলা যেত, তাহলে তার ফ্যামিলির লোকজন আবার ধর্ষণ হওয়ার ভয় ছিল, তার ফ্যামিলি আবার মামলা খাওয়ার ভয় ছিল, চাকরি হারানোর ভয় ছিল, গুম হয়ে যাওয়ার ভয় ছিল। এই ভয়ের জ্বালায় মানুষ কথা বলতো না। আপনি সরকার, ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে আপনি ব্যানার নিয়ে দাঁড়াচ্ছেন, কোনো অসুবিধা নাই, একদম অকারণে দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নাই। কেউ আপনাকে মানে জোর করে তুলে নিয়ে যাবে না, আপনাকে গুম করে দেবে না, আপনাকে হত্যা করবে না, মামলা করবে না, আপনার উপরে চড়াও হবে না। এই সুযোগটা এখন, এই যে মত প্রকাশের এই সুযোগটা হাসিনার আমলে ছিল না, কথা বলতে দিত না মানুষকে। এখন আপনারা কথা বলতে পারেন, এটা আপনাদেরই অধিকার, আপনারা এই অধিকার ছিনিয়ে এনেছেন, এতে আপনাদের বিরাট ভূমিকা ছিল। এই রকমের যারা মাফিয়া হয়ে উঠবে, স্বৈরাচার হয়ে উঠবে, যারা ফ্যাসিস্ট হয়ে উঠবে, তাদেরকে তাড়ানোর জন্য আপনাদের সচেতন থাকতে হবে, না হলে আপনাদের অধিকার ভুলুণ্ঠিত হবে, আপনাদের অধিকার নস্যাৎ হয়ে যাবে। এই অধিকার কারা নস্যাৎ করে সেই ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। এখন যে আপনারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন, ধর্ষণ আগের তুলনায় বাড়ে নাই, অনেক কমেছে। আগের তুলনায় বাজারে জিনিসপত্রের দাম কি খুব বেড়েছে? এবার রমজানের ভেতরে বলেন তো, খেজুরের দাম খুব বেড়েছে, ওই আপেল আঙুরের দাম খুব বেড়েছে, ওই যে সবজির দাম খুব বেড়েছে না কমেছে? গত বছরের তুলনায় অনেক কম। কিছু কিছু জিনিসের দাম হয়তো বেড়েছে, সেটা বৈশ্বিক কারণে হতে পারে, অথবা অন্য কোনো মেনটেন্যান্সের কারণে হতে পারে, কিন্তু অধিকাংশ জিনিসপত্রের দাম কম আছে। কিন্তু হাসিনার আমলে কি এটা ছিল? এটা ছিল না, এই অবস্থা ছিল না। এখন আপনি দাঁড়াতে পারতেছেন, প্রতিবাদ করতে পারতেছেন, এই জন্য মনে হতে পারে কি যে মনে হয় অপরাধ প্রবণতা বেড়ে গেছে। অপরাধ প্রবণতা বাড়ে নাই, আপনি প্রতিবাদ করতে পারতেছেন, এই পরিবেশটা তৈরি হয়েছে। আমরা এই প্রতিবাদ করে যাব, তাই না? আমরা যখনই কোথাও অন্যায় দেখবো, অবিচার দেখবো, তার প্রতিবাদ করব। আপনাদের শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।